कबीर सुनो भाई साधु, बात कहूँ मैं खरी कि दुनिया एक नंबरी तो ये 10 नंबरी, ये दुनिया एक नंबरी तो ये 10 नंबरी। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে, অবশ্যই লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে টিনের ভিডিও থেকে অনেক কিছু বলা আমার বাকি রয়ে গেছে। তো গামলা পুরো বলেছি না, গামলা ভরে ভরে কন্টেন্ট দিচ্ছে, আবার তাকে নিয়ে ভিডিও করলে স্ট্রাইকও দিচ্ছে। কিন্তু সেই গামলাই একসময় বলেছিল করো তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো করো করো, তখন অতটাও আদু আদু কথা বলা শিখে নিকো। তো এখন কথা বলা শিখছে, স্ট্রাইক দেওয়াও শিখে গেছে। তো যেটা বলবো, গানটা কেন গাইলাম, হ্যাঁ অবশ্যই সেটা বলবো, কিন্তু তার আগে বলি যে ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আমি বলতে পারিনি, কারণ হচ্ছে ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো 41 মিনিটসের ভিডিও, সেটাও আপনারা ধৈর্য ধরে সবাই দেখেছেন, তার জন্য সবার আগে একটা থ্যাংক ইউ হাত জোর করে বানতা হ্যাঁ। তো আমার এরকম বড় বড় ভিডিও যখন হয় আমি কিন্তু আর তখন ভিডিও দিই না। কালকে সারাদিনে ওই একটাই ভিডিও দিয়েছি, তো অ্যাটলিস্ট দুটো ভিডিও আমি বলেইছিলাম যে 2 থেকে 3টে দেবো। তো ওটাকে যদি ভাগ ভাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখুন আমি কিন্তু আমার কথায় একদম ঠিক আছি, তাই তো। তো চলে আসি এবার যে কথাটা, সেটা হচ্ছে গিয়ে এই যে বেশ কিছুদিন ধরে যেটা ওরা ওদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছে, আর ওদের যে দালাল, ওদের যে অ্যাপয়েন্টেড দালাল আছে, যাদের কিনা টিম নিজের কমিউনিটিতেও ঝোলায়, তাদের মধ্যে সবাই কি বলেছে, কি দেখতে বলেছে যে দেখো কত ভালো ওদের ফ্যামিলি, কি সুন্দর ফ্যামিলি বন্ডিং, নতুন বউয়ের সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হয় তোমরা দেখো। যেখানে কিনা সন্দীপদের সম্পর্কে বলেছে যে ও তো যখন নতুন বউ ছিল তখন থেকেই ওর ওপর অত্যাচার শুরু করা হয়েছে। তো এটা নিয়ে কি কি জিনিস দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে ওদের কত ভালো বন্ডিং, সেটা হচ্ছে গিয়ে যে যখনই বাড়িতে কিছু কেনা হয়, টিনের জন্য কিছু কেনা হলে অবশ্যই বৌমার জন্য কেনা হয়। টিন যদি নিজের জন্য কিছু কেনে তাহলে বৌমনির জন্য একটা কেনে, এটাই তো আমাদের বলেছে। তাতেই তো আমরা বুঝেছি যে ননদ কত ভালো হয়, বাবার শ্বশুর বাড়ি কত ভালো হয়, এগুলো দেখে আমরা শিখবো, তাই তো। তাহলে এই যে টিন নিজের জন্য যে পিঙ্ক কালারের জুতোটা কিনলো, ঘরে পরা যে চটিটা কিনলো, তাহলে বৌমনির জন্য কেন একটা কিনলো না? কেন, ওর কি পায়ে ঠান্ডা লাগতে পারে না নাকি? গরিব ঘর থেকে এসছে, গরিবের মেয়ে, সেই জন্য ওর পায়ে ঠান্ডা লাগারও অধিকার ভগবান দেয়নি? এটা কিরকম হলো? তাহলে একটা ছোট ক্লিপ, 10 টাকা 5 টাকার ক্লিপ, নেল পলিশ নিয়ে এসে সবার মনে এটা বোঝানো যে কত ভালো ননদ, কত ভালো সম্পর্ক, সেগুলো দেখিয়েছে। আর আজকে একটা জুতো নিজের জন্য কিনেছে, ওর জন্য কিনেনি। এরকম শুধু জুতো না, যখনই দামি দামি কিছু হয়, কুর্তি থেকে শুরু করে, স্টোল থেকে শুরু করে, নাইটি থেকে শুরু করে, যেগুলোই দামি জিনিস সেগুলো কিন্তু ওর জন্য একটা করে আনা হয় না, সেগুলো কিন্তু ও টিন নিজের জন্যই কেনে শুধু। সেরকম সেম টু সেম আরেকটা কিন্তু বৌমনির জন্য কেনে না, কিন্তু কি না 5 টাকার ক্লিপ, 10 টাকার নেল পলিশ, সেগুলো কিনে লোককে বোঝানো যে কত আমি বৌমনিকে দেখো একেবারে কত ভালোবাসি, নতুন বউকে কিভাবে নতুন বউয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, বন্ডিং তৈরি করতে হয়, তোমরা আমাদের থেকে শেখো। তাহলে কত বড় ফেক, কত ভণ্ড, বুঝতে পারছেন তো? যতটা ভণ্ড এরা, তার চেয়ে দ্বিগুণ ভণ্ড কিন্তু এদের এই দালালগুলো, যারা কিনা মানুষের মনে এই জিনিসগুলো ঢুকিয়েছে। তো যাই হোক, একটা গরিব ঘরের মেয়ে তার ইমোশন নিয়ে দিনের পর দিন খেলছে, তাকে যেরকম খুশি ইউজ করছে। এটাকে বলে বেঁচে বেঁচে খাওয়া, এইটাকে বলে বেঁচে বেঁচে খাওয়া। কারণ সন্দীপ কিন্তু দিদির সাথেই, দিদির মতো করেই চলছিল, ও নিজের দিদির মতো করেই চলছিল। সেখান থেকে বাদ সাধলো কে না, এই টিন গামলা। তারই ইচ্ছা ছিল, তারই উচ্চাসা ছিল, যেটা সন্দীপ নিজে হাতে পূরণ করে দিয়েছে। কারণ ওর একার দ্বারা সেটা সম্ভব তখন ছিল না। একে বলে বেঁচে বেঁচে খাওয়া। এই যে সন্দীপের সম্পর্কে বলছে যেটা, সেটাকে বেঁচে বেঁচে খাওয়া বলে না, সেটা বেঁচে বেঁচে খাওয়া বলে না। ওখানে দুজনে একসাথে ওরা কাজটা করতো, আর তার জন্য ওর যেটা পাওয়ার ও পেয়েছে। আর সেটা রাখা ছিল কার জন্য? কৃষাণুর জন্য। সেটা আবার কৃষাণুর কাছে চলেও এসছে। তো সেই জন্য এখন যে ও নিজের যেগুলো করছে,
এইগুলো সম্পর্ক বেঁচে বেঁচে খাচ্ছে। ঠিক আছে, এবার চলে আসি যে কথাটায়, অবশ্যই অন্য আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে গিয়ে মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন একটা জিনিস, যেই মুহূর্তে বৌমনির মা বা ওর ফ্যামিলির লোকরা আসে, তারপরেই একদিন পরেই ওর মা অসুস্থ হয়ে যায়। লো প্রেশার কি সেটাই বলতে পারছে না। বলছে নাকি লো প্রেশার হয়ে গেছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মাঝে মাঝেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এদিকে যখন প্রেশার মাপা হলো, তখন গিয়ে দেখা গেল যে ওর মায়ের প্রেশার হাই। যদিও যেটা মেপেছে, যা ওরা যেটা বলেছে, তাতে একেবারেই খুব বেশি হাই সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো এরকম মানুষ যদি একটু দৌড়ে যায়, দৌড়ে গিয়ে তারপর যখন যদি প্রেশার মাপে না, তাহলেও এইটাই আসবে। তো প্রেশার হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি হাই হওয়ার কারণটা, আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, যদি সত্যি ওর মায়ের এরকম দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যেত, তাহলে এটা আমাদের ক্যামেরায় দেখাতো না? যে কিনা মানে ওই দিদিমা যে প্রায় তার বলাই যায় মৃত্যু শয্যায় বলা যায়, কারণ উনি ওই তারপর থেকে আর ওই শয্যা থেকে উনি উঠে দাঁড়াননি। তো তাহলে ওটাকে মৃত্যুশয্যাই বলবো। তো সেই মৃত্যুশয্যায় যে যিনি আছেন, তাকে ক্যামেরায় ধরে দেখাতে পারে সে কিরকম আছে না আছে, তাহলে ওর মায়ের এই যে এত বড় শরীর খারাপ হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেল, ওরা এইটুকু দেখাবে না? এটা হতে পারে কখনো? পুরোপুরি মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ওর মা নাটক করছে, আর তার কারণ হচ্ছে এই বৌমনির বা মা এসছে, সেই জন্য তাকে কোনো মতে বিদায় করতে হবে। আর তার পেছনের কারণও আছে, কারণ ওনার হাজবেন্ড মানে অশুভ শক্তি যেরকম পরিমাণে হ্যাংলামি করে বিয়ানকে নিয়ে, সেটা সবার সবসময় ভালো নাই লাগতে পারে। সেই জন্য উনি চান না যে ইনি বেশিক্ষণ থাকেন। তো একটা জিনিস লক্ষ্য করে দেখলেন যে আগের বার যখন বৌমনিরা মানে মা, ওর বাবা, ভাই সবাই এসছিল, তখন যখন চলে যাবে বলছিল, তখন কিন্তু অশুভ শক্তি জোর করে বলেছিল যে না, এখন যাওয়া হবে না, লাঞ্চ না করে তোমরা বেরোতে পারবে না, এটাই বলেছিল। তো আজকে মানে সেটা বলে মানুষের কাছে কি বলেছিল, সবার কাছে কিরকম প্রতিপন্ন করেছিল যে দেখো, আমরা এমন একজন মানুষ, মানে আমরা না খাইয়ে কাউকে ছাড়ি না, মানে খানিকটা সন্দীপকে ছোট করার জন্য এটা বলেছিল। কিন্তু এখন ওগুলো বলে না কোনো লাভ নেই। এখন প্রত্যেকটা মানুষ দেখছে যে ওদের বাড়িতে যেই যাচ্ছে, তাদেরকে ওদের পুরো সাধ্য মতো, যেটুকু সাধ্য আছে সেইটুকু সাধ্য মতো কিরকম আপ্যায়ন করেছে। তো ওদের সাথে তুলনা যদি এইটা দিয়ে করতে যায়, ধরা পড়ে যাবে, যেরকম কিনা ধরা পড়ে গেল যে এই সম্পূর্ণ যা আছে সব ক্যামেরার জন্য করে, নিজেদের কত ভালো সেটা দেখানোর জন্য। তাহলে কেন এইবারও উনি এটা জোর গলায় বলতে পারলেন না যে না খেয়ে যাওয়া হবে না, আমার বৌমাকে আমি দুপুরে না খাইয়ে পাঠাতে দেবো না? যেখানে কিনা রান্না হচ্ছিল রুই মাছ, ট্যাংরা মাছ, মেয়ে ভালোবাসে, মেয়ের জন্য ট্যাংরা মাছ, রুই মাছ, তা সমস্ত কিছু রান্না হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওই মেয়েটাকে, ওর মাকে না খাইয়ে পাঠানো হলো। খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এটার আরেকটা কারণও হতে পারে, যেটা হচ্ছে অশুভ শক্তির কাজ নেই তো বাড়ির কর্তা, যদিও টিন গলার জোর করে বললো যে বাড়ির কর্তা সে এখন রান্না করছে। হ্যাঁ, তাকে রান্না করতে হবে। বাড়ির কর্তা রান্না করাটা কোনো খারাপ বিষয় নয়, অবশ্যই করতে পারেন, শখ করে করতেই পারেন। তো যেখানে ওনার এখন কাজ নেই, সেই জন্য বাড়ির মানুষদেরকে হেল্প করছে, এটা কোনো খারাপ বিষয় না। আমি ওনার পয়েন্ট অফ ভিউ দিয়ে খারাপ কখনো বলছি না, কিন্তু আমি বলছি বাড়ির অন্য মানুষগুলো, বিশেষ করে একটা এত বড় মেয়ে আছে, সে থাকতে কেন বাবা সবসময় রান্না করবে? শখ করে একটা আইটেম রান্না করলো, ঠিক আছে, যদিও এই কথাটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি, কিন্তু আমার আর নতুন করে বলার দরকার নেই, যেহেতু এখন কামাও মেয়ে, কামাচ্ছে, সেই জন্য বাবার আর ক্ষমতা নেই বলার কিছু, তাই জন্য জোর গলায় এটা বলতে পারলো না। বাজার যেহেতু করেছে, মেয়েই করেছে, সেই জন্য বলতে পারলো না যে না, আমি আমার বৌমাকে, আমার বৌমার মাকে, মানে আমার বেয়াইকে, আমার কবিতাকে আমি না খাইয়ে ছাড়বো না, বলতে পারলো না। পুরোপুরি দেখলাম যে মাথা উনি নিচু করে আছে। তো যাই হোক, অনেক হাসানোর চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই ওই ফেক হাসি সবাই বুঝতে পারছে যে এই ফেক হাসির পেছনে কতটা আনন্দ লুকিয়ে রয়েছে। যতই তুমি ছড়া কাটো, যতই তুমি গান গাও, বোকা বোকা
হাসি সবার মুখে দেখলাম। আমাদের গামলা কি সুন্দর আজো আজো গলায় বলেছে না, একটা জোক মেরেছে না, তো সেই জোকটা মেরেছে আজো আজো গলায়। আমাদের যেমন কিষাণু যেরকম বলে সেরকম ছোট বাচ্চা কীটাণুতেও ছোট কীটাণু, তাও পরিষ্কার করে অনেক কথা বলে। আমি তুমি চেয়ারম্যান, আমি কি যেন একটা বললো, যাই হোক। তো আপনারা সবাই শুনেছেন। তো এই যে আবার বললাম, যারা শোনেননি তারা কিন্তু যাবে, ওকে গিয়ে ভিউজ দেবে। তো আমাদের জন্য ভিউজ হয় না? হয়, নিশ্চয়ই হয়। তো সেখানে বলুন, চিন্তা করে দেখুন যে বাবা কাজ নেই। আরেকটা কথা চিন্তা করুন তো, কিছুদিন আগে বলেছিল না যে লাইফা নাকি দক্ষিণেশ্বরে কোন এক ডাক্তারের গাড়ি চালানোর জন্য ও কাজ পেয়েছে। কই সেই কাজ তো তার মানে ও করেনি, বুঝছেন? কেউ করবে না। ওদের বাড়ির যে যারা পুরুষ আছে, সো কল্ড পুরুষ, তারা কেউ আর কোনো কাজ করবে না, ধর্মের সার হয়ে ঘরেই বসে থাকবে, ঘরেই কাজ মানে যা করার করবে। তা বাবা রান্না করতে জানে, রান্না করছে। আর লাইফাও টুকটাক করবে, যা করার করবে, কিন্তু কাজ সেরকম অর্থে আর কাজ করবে না। মাঝে মাঝে হয়তো টোটোটা নিয়ে ওই দিদিকে নিয়েই, সরি বোনকে নিয়েই এদিকে ওদিক ঘুরাবে, ওটাই ওর কাজ। আর সত্যি কথা বলতে করবে না কেন? যেখানে কিনা যার সাথে এই কমাসের সম্পর্ক হয়েছে, যদিও অনেকদিন আগের থেকে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তো তাতে তো শিলমোহর পড়েনি, যদিও এখনো শিলমোহর পড়েনি, কিন্তু ওদের মনের মধ্যে দিক দিয়ে তো শিলমোহর পড়েছে। আইনের শিলমোহর না পড়ুক, আমাদের শাস্ত্রের শিলমোহর না পড়ুক, ওদের মনে মনে তো শিলমোহর পড়েছে, ওরা তো ভালো করে জানে। তো সে যখন মুম্বাইয়ের মতো জায়গার কাজ, মানে জাহাজের কাজ ছেড়ে দিয়ে এখানে বসে খাচ্ছে, তাকে যখন তার পেছনে দেদার পয়সা উড়াচ্ছে তার মেয়ে ইনকাম করে, তাহলে বাবা বা ভাই কাজ করবে কেন? তারা বসে অ্যাটলিস্ট খেতে তো পারে। সেটাই হয়তো তারা বলছে যে আমার বাড়িতে তুমি থাকছো, তুমি সুন্দর, তোমাকে আমরা প্রোটেকশন দিয়ে রেখেছি, তুমি যা করতে চাইছো তোমার মন মানি সেগুলো করতে দিচ্ছি, তাহলে আমাদেরকে বসিয়ে খাওয়াতে তো তুমি পারোই। তুমি তো এত টাকা, লাখ টাকা ইনকাম করছো প্রত্যেক মাসে ইউটিউব থেকে। তো সেখানে যার সাথে এখনো সম্পর্ক এমন হয়নি যে তার হাত ধরে সমাজে ঘুরে বেড়াতে পারো, তাকে যদি তুমি বসিয়ে খাওয়াচ্ছ, তার পেছনে যখন খরচা করছো, তার বাড়িতেও অনেক কিছু দিচ্ছ, তাহলে আমরা তো বসে খেতেই পারি। তো এই হচ্ছে ব্যাপার। সবাই বুঝে নিয়েছে যে সোনার ডিম পাড়া হাঁস আমাদের বাড়িতে আছে, হাঁস ডিম পারবে, সেই ডিমটা অমলেট করব, পোচ করব, ফ্রেঞ্চ টোস্ট করব, যা করব, ডিমের ঝোল পাতলা করব, বা কষানো ডিমের কষা করব, যা করব, কিন্তু আমরা একটাকেই ভাঙিয়ে খাবো। আমরা আর কোনো কাজ করব না। করব কেন? পরের ছেলে যখন ভাঙিয়ে খাচ্ছে, তাহলে আমাদের তো একেবারে রক্তের সম্পর্ক, তাহলে আমাদের তো ইতনা খানা বানতা হি হ্যায়, তাই না? তো যাই হোক, খানা বলতে মনে পড়ে গেল, বাবা রান্নাগুলোর চেহারা দেখেছিলেন? ট্যাংরা মাছের ঝোলটা যখন দেখাচ্ছে, আমি ভাবছি এটা তো ডাল, মানে আমাদের বাড়ির ডালও অন্তত ওইরকম হচ্ছে, দেখতে সুন্দর হয়। কি বিশ্রী রান্না করছে, বাবারে বাবা, সত্যি। অবশ্য ওদের বাড়িতে রান্না করার মতো আছে কে? আমি বলি কি, যে ওই যে জাহাজে রান্না করতো না, ওইটারে দিয়ে রান্না করা অ্যাটলিস্ট দেখি ও হয়তো এটুকু, মানে রান্নাটা অন্তত ভালো করতে পারবে হয়তো, আশা করছি। এত বছর ওখানে রান্না করেছে, তাই না? তো ভিডিওর মধ্যে একটা কথা টিন বললো, কি বললো? যে বাপির কাজ আছে, মানে আমাদের অশুভ শক্তি, তার নাকি ডিউটি আছে, কিন্তু সে বলছে যে না, আর আজকে ডিউটি যেতে ইচ্ছা করছে না। এমনিতেই কবিতা চলে গেছে, ওনার মন ভেঙে গেছে, তো তার মধ্যে আর গিয়ে ডিউটি করতে ইচ্ছা করছে না। ভাবুন তো, তাহলে কি উনি ডিউটি করেন? উনি নাকি, ওদের দালালরা বলছে প্রশাসনের সাথে যুক্ত। কিরে এই ঘোড়ামুখী দালাল, এই যে সবার বরের সম্পর্কে বলিস, এবার তোর কাকু ভাইজি বলো তো, সেই কাকুকে বল যে কি ব্যাপার, আপনার কাজ আছে, আপনি কাজ না করে বাড়িতে বসে ফুর্তি মারছেন? বলতে পারবি না কেন বলতো? দালালি করিস তো, তুই তো দালাল। আর দেখ, প্রত্যেকটা ব্লগারের বরদেরকে বলছিস না তারা নাকি ধর্মের সার বসে বসে খায়। এখন কেমন লাগছে ভেড়াটাকে পাশে বসিয়ে খেতে? ভেড়া নতুন নড়বড়ে টেবিলে বসে খাচ্ছে, তোর দিকে তাকিয়ে বলছে, মালকিনের দিকে তাকিয়ে আছে, যেরকম ওই তোর ওই আরেক চার পেয়ে পশুটাকে খাইয়ে যখন দিস নিজের হাত দিয়ে, সেই
সেই পশুটা ভয় ভয় তোর দিকে তাকায়, তো এও তোর দিকে তাকিয়ে দেখছে, তোর মনোভাব বোঝার চেষ্টা করছে, তুই নিজের মতো গপগপিয়ে গিলে যাচ্ছিস। এই হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং। আর যেদিন ক্যামেরায় দেখানো হচ্ছিল সেদিন একই, ও যা খাচ্ছে ও তাই খাচ্ছে, দুজনে দুজনকে ঠুসাচ্ছে মুখে। তো তোর ভেড়ার লজ্জা করে না? তোর লজ্জা করে না? ভেড়াকে বসিয়ে খাওয়াচ্ছিস, ধর্মের ষাঁড়। তো ধর্মের ষাঁড়ও নয়, ও তো ছাগল, ভেড়া, সবচেয়ে কম দাম যেটা সেটাও, বুঝলি? অন্যকে বলতে বলতে না দেখ নিজের হয়, নিজের সেরকমই হয়ে যায়। এখন তুই সন্দীপের কথা বলবি না? কিছু কাজ করে না, কিছু না, তোর বার কি করে? সারাদিন বসে তোর প্যান্টি কাটছে আজকাল। ছি 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 ছি। তো যাই হোক, এবার চলে আসি যে কথাটা বলবো, যে জিনিসটা মানে আমি বলতে পারিনি আর কি, সময়ের অভাবে, বড় হয়ে যাচ্ছিল ভিডিও বলে। সেটা হচ্ছে দেখছেন এই যে গানটা গাইলাম, যে দুনিয়া 1 নম্বরই তো হাম হে 10 নম্বরই, সব কটা 10 নম্বরই, মানে সব কটা একেবারে 2 নম্বরই থেকেও বেশি 10 নম্বরই। আজকে নতুন বউ তার বাপের বাড়িতে যাবে, ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দিচ্ছে কে না? লাইফার মা, আমাদের অমাবস্যা দেবী। কেন? সে কি নিজের ব্যাগ গুছিয়ে নিতে পারে না? তো এই কাজটা অ্যাকচুয়ালি কেন করলো? এটা অ্যাকচুয়ালি করলো এক ঢিলে 2 পাখি মারলো। কি? কারণ উনি ভালো করেই জানে যে ওনার মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে আসতো অনেক জিনিসপত্র লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতো, যেটা সন্দীপের মা সন্দীপকেও ওরা জানতো না। লুকিয়ে লুকিয়ে উনি অনেক কিছু নিয়ে আসতো। যেমন শুনেছি কিনা, এই যে সন্দীপ যখন রুমালির সাথে যে রুমালি যে শাড়ির বিজনেস করতো, সেই শাড়ির বিজনেসের সময় কিন্তু অনেক শাড়ি ভাঁজ করতে দিত। এই জিনিসগুলো আপনারা এখন আর ভিডিওতে পাবেন না, কারণ সেই চ্যানেলগুলো রুমালি নিজের হাতেই বন্ধ করে দিয়েছে, ভালো করে জানেন। তো যখন ওদের কর্মচারী ছিল ইউটিউবে, তখন কিন্তু সন্দীপ আবার আলাদা করে ওর দিদির কর্মচারী শাড়ির ব্যবসার ক্ষেত্রেও ছিল। আশা করি পুরনোরা আজকে আমার কথা বলবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো সে সময় যখন ওই ভাঁজ করতো সবাই আমরা দেখেছি। তো সেই সময় শোনা গেছে অনেক সময় অনেক শাড়ি মিসিং থাকতো। তো পরবর্তীকালে সেই শাড়িগুলোই আবার এই গামলার পরিবারে দেখা যেত, কোনো মানুষ পরেছে। তো শাড়ির মতো শাড়ি হতেই পারে, সেটা কোনো কথা নাই, কিন্তু আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন এই ক্যাটাকুরুনিদের স্ট্যান্ডার্ডটা কিরকম। তো ও টুকটাক এরকম ভাবে সরিয়ে নিয়ে যেত সন্দীপ আর সন্দীপের মায়ের অজ্ঞাত অবস্থায় অনেক কিছু জিনিস নিয়ে যেত বাপের বাড়িতে, যেগুলো কিনা পরবর্তীকালে ওদের ওখানে যখন ব্লক করতো অনেক সময় ধরা পড়তো। তো এরকম একটা ঘটনা ঘটেও ছিল, যেটার উল্লেখ কিনা ওর দালাল করেছে। সেখানে কি বলেছে যে সন্দীপের মা একবার ব্যাগ সার্চ করেছিল। করবে না কেন? দিনের পর দিন আপনি যদি দেখেন আপনার ঘরে জিনিস নেই, আর সেই জিনিসগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে ওর বাপের বাড়িতেই কেউ ব্যবহার করছে। তো এরকম হওয়ার পর একবার নাকি এরকম সার্চ করেছিল। তো উনি ভালো করেই, তখন কিছু পাওয়া যায়নি সৌভাগ্যক্রমে। তো যাই হোক, যে পাওয়া যাক বা না যাক, পরবর্তীকালে দেখা তো গেছে যে ওই রকমই সেম জিনিস ওদের পরিবারে পড়ে আছে। তো এইরকম ভাবে ও করতো। সেই জন্যই আজকে যাতে যারা জানেন তো যে মানে যেরকম হয়, যে নিজে অন্যায় করে সে কিন্তু সামনের জনকেও ভাবে সেও নিশ্চয়ই অন্যায় করছে, তারই মতো নিজেকে ভাবে, তাই তো আমরা জানি। তো সেই জন্যই নিজে হাতে গুছিয়ে দিচ্ছে, যাতে কোনো এইরকম চান্সই না পায় যে কিছু এখান থেকে ও সরিয়ে নিয়ে অন্য জায়গায় যাবে। সেই জন্য নিজের হাতে গুছিয়ে দিচ্ছে। তাহলে এখানে এক ঢিলে 2 পাখি হলো না? লোকে কি দেখলো? দেখো কত ভালো শাশুড়ি, বৌমা বাপের বাড়ি যাচ্ছে, নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। ওর শাশুড়ি এইটুকু বৌমাকে ডিসাইড করতে দেবে না যে ও কি নিয়ে যাবে, ওখানে কি পরবে না পরবে, এইটুকু তার প্রাইভেসি নেই। তাহলে চিন্তা করে দেখুন যে ওকে কত ভালোবাসে, ওর প্রতি কতটা আর কি ভরসা ওরা রাখে। ওকে নিজের জিনিস গুছিয়ে নেওয়ার স্বাধীনতাটা পর্যন্ত দেয় না। তো এইটাই ব্যাপার, যে যাতে এখান থেকে কিছু না চুরি করে নিয়ে যেতে পারে, সেই জন্য নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিল। আচ্ছা, দিল তো দিল, নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিয়েও তার শান্তি হলো না। বৌমনি চলে গেল, তারপরেই বলছে এই স্টোল নেই, সেই স্টোল নেই, এই স্টোলটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তার মানে কি?
তার মানে এখনো নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিয়েও সন্দেহ প্রকাশ করছে যে বৌমনি মনে হয় কিছু চুরি করে নিয়ে বাপের বাড়িতে গেছে। করবেই, কারণ উনি নিজের মেয়েকে দেখেছে, উনি নিজের মেয়েকে দিয়ে দেখেছে, ওনার অভিজ্ঞতা আছে যে মেয়ে কিরকম করে ওখান থেকে জিনিস আনতো। সেই জন্যই এখন সে যেই গেছে সমস্ত খুঁজে বার করে দেখছে যে ঘরের সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো। কত বড় নোংরা জঘন্য ফ্যামিলি, ভাবতে পারেন? এই হচ্ছে এদের আসল রূপ। আমি গতকালকেই এটার মানে বুঝেছি, কিন্তু যেহেতু অনেকগুলো বিষয় বলতে হতো বলে আমি বলিনি। আমি ভেবেছিলাম একেবারে সেপারেটলি একটা ভিডিও করে বলবো, তো সেই জন্য বলছি। চিন্তা করে দেখুন আজকে এর যে চারানা আটানাগুলো আছে, চারানা আটানা দালালগুলো আছে, দালালগুলো এগুলো দেখে দেখো কত ভালো সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের পিছনে আসল উদ্দেশ্য কি সেটা ওরা জানলেও বলবে না। প্রথমত জানে কিনা জানি না, আর যদি জানেও তাহলেও বলবে না। এই হচ্ছে আসল কারণ। সুপার বদ্দি সবসময় এইসব বিষয়ে পায়োনিয়ার হয়েছে। সুপার বদ্দি সবসময় বলেছে, দেখো সুপার বাড়িতে দেখো, সুপার মাকে দেখো, সুপার বাবাকে দেখো। হ্যাঁ, আজকে লাইফার বৌমনির সাথে কত ভালো সম্পর্ক তোমরা দেখছো। আজকে গেছে, আজকে বৌমনি গেছে, বৌমনি যখন বাপের বাড়িতে গেছে জগদ্ধাত্রী পুজোয়, সে গরিব মেয়ে, সে কিন্তু যা নিজের জন্য কিনেছে সব একটা করে তার ননদের জন্য নিয়ে এসছে। কারণ ননদও তাকে অনেক কিছু গিফট দেয়, কিন্তু কোনগুলো দেয়? ওই যেগুলো 5 টাকা 10 টাকা, সেগুলো যে দামি দামি জিনিস যেগুলো পড়ছে সেগুলো কিন্তু একটা করে আর বৌদির জন্য কেনা হচ্ছে না। তো সুপার বদ্দির কি এগুলো চোখে পড়ে না? পড়বে কি করে? দালালি যারা করে তাদের চোখে এগুলো পড়বে না। আজকে জুতোটা কেন একটা কিনে দেওয়া হলো না? হ্যাঁ, আজকে ওনার ক্ষমতা আছে সেই প্রশ্নটা করার। কারা 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 তোমরা আছো বলো তো? ওনাকে গিয়ে এই প্রশ্ন সেই প্রশ্ন করো। আজকে ওনাকে গিয়ে প্রশ্ন করো তো, যে যখন চোপা নিজের জন্য একটা জুতো কিনলো ঘরে পরার জন্য, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, ঘরে পরার জন্য, তো ঘরে তো ওই মেয়েটিও থাকে, তাহলে ওর জন্য কেন একটা কেনা হলো না? এই প্রশ্নটা কি চোপার বদ্দি করতে পারবে চোপাকে? যদিও চোপা ওর বদ্দিকে পাত্তাও দেয় না, মানে আমার তো মনে হয় চুল দিয়ে পছন্দ, জানেই না কে ক্যারেক্টার, কে জানে না। এর আগে তো ঘোড়ামুখীকে ভাবতো যে সে মনে হয় বদ্দি, সেই জন্য ঘোড়ামুখীও বদ্দি হিয়ার বদ্দি নামটা আমার দেওয়া, বুঝলি? ওটা তোর জন্য না, ওটা আমাদের ফ্যাশন দিদির জন্য। তো ফ্যাশন দিদি অনেকদিন রিলস করে না, আমি ভীষণ মানে কি বলবো মর্মাহত, আমি নাচ শিখতে পারছি না। প্লিজ ফ্যাশন দিদি আবার ওরকম সুন্দর সুন্দর রিলস চাই, যেটা নিয়ে আমরা একটু মজা করতে পারবো, ঠিক আছে? মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া, সেটাই কি কম নাকি? তো কম না তো। তো যাই হোক, এটাই বলবো। তো যাই হোক, ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আমি বলতে মানে ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে এই দালালরা সবসময় বলে না সন্দীপ কি নকল করে, সন্দীপ নাকি টিনকে গামলাকে নকল করে, যা টিনদের বাড়িতে হবে তাই নাকি সন্দীপদের বাড়িতে হবে। এটা সম্পূর্ণ ভুল। এখন দেখুন ছাদে ছাড়া খেতেই পাচ্ছে না, জবের থেকে সন্দীপরা ছাদে খাওয়া শুরু করেছে, ছাদে রান্না করা শুরু করেছে, ওদেরও তখন ছাদে রান্না খাওয়া করতে হবে, কারণ দেখছে ক্যামেরায় দেখতে ভালো লাগছে, আলোর মধ্যে ভিডিও বেশ ভালো হয়, ঠিক আছে? তো তারপর এই যে সারাক্ষণ তো শুধু ফোন ভিক্ষা করছে, সারাক্ষণ ফোন ভিক্ষা করছে, কানের দুল ভিক্ষা করলো, আর হচ্ছে গিয়ে ফোন ভিক্ষা করছে। কি যে ফোনের প্রবলেম হচ্ছে, ফোনের ভালো হচ্ছে, ঘোলাটে আসছে সমস্ত কিছু। তার মানে কি, তোমরা সবাই আমাকে একটা ফোন গিফট করো, এটাই হচ্ছে কারণ। তো আমরা সব বুঝি, যারা বোঝার সব বুঝি। তো চিন্তা করে দেখুন প্রত্যেকটা জিনিস, যেহেতু সন্দীপ জবে থেকে ওদের বাড়িতে পাপি দেখানো শুরু করেছে, তবে থেকে এদের বাড়িতে ওরা বিড়াল দেখানো শুরু করেছে। তো এটা যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে নকল কে কাকে করছে। আজকে সন্দীপ টুপি পড়েছে বলে ও সেম টুপি ওর দাদার টুপি নিয়ে পড়লো, তো নকল এইগুলোকে বলে। তো যাই হোক, ভিডিও শেষে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে খুব বড় একটা সুখবর আছে। কি না, এখন আর 498A কেস যে কেউ চাইলেই
উইদাউট এনি এভিডেন্স করতে পারবে না। এখন অবশ্যই থানাকে বা থানাতে গিয়ে যখন এফআইআর করতে যাবে, এই কেসটা যখন ফাইল করতে যাবে, তখন থানা আগে ভালো করে ছানবিন করবে, তারপর 498 কেস রেজিস্টার করবে। কারণ আগে নিয়ম করে দেওয়া হয়েছিল যে কোনো মহিলা যদি এসে বলে যে আমার ওপর অত্যাচার হয়েছে, কিছু না, আগে কেস রেজিস্টার করো, এটাই করে দিয়েছিল। কারণ তার পেছনে কারণ ছিল, সে একটা সময় অনেক মহিলাকে এই পণ প্রথার জন্য কিন্তু ইয়ে করা হয়েছিল, অনেক অত্যাচার করা হয়েছিল, অনেককে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছিল, এরকম হয়েছিল। তাই জন্যই দেশের এই আইনটা কড়াকড়ি করা হয়েছিল। কিন্তু যবের থেকে কড়াকড়ি করা হলো, তবের থেকে দেখা গেল যে এই আইনটাকে নিয়ে যারা পীড়িত, যারা সত্যিই অত্যাচারিত, তাদের লাভ কতটা হচ্ছে জানা নেই। কিন্তু যারা অনেক মেয়ে আছে, তারা ইচ্ছা করে বেকাসুর কিছু নিরীহ শ্বশুর শাশুড়ি বরকে এটাকে হাতিয়ার হিসাবে নিয়ে অত্যন্ত এটার মিসইউজ করছে। তাই জন্য এই যে যেমন কিনা এই যে দালালটা আছে, এই টিনের যে গামলা দালাল, যে মানে গামলার যে ঘোড়ামুখী দালাল, সে সেম জিনিস 498-এর মিসইউজ করছিল। তো যাই হোক, এখন থেকে নিয়ম হচ্ছে যে আগে দেখবে পুলিশ গিয়ে ছানবিন করবে, আর যদি অত্যাচারিত বলো তাহলে তোমাকে তার অত্যাচারের সঠিক মানে প্রমাণ দিতে হবে, যে তোমাকে মারা হয়েছে, তার পুরোপুরি প্রমাণ দেবে, আগে দেখবে, তারপর কেস রেজিস্টার করবে। আর কিন্তু এর আগে কিন্তু তা ছিল না, আগেই কেস রেজিস্টার করে নিতে হতো। যেমন কিনা দেখলেন এই যে টিন যেরকম ফলস 498 কেস দিল, এখন আর কেউ দিতে পারবে না। এইটাই তো কারণ এই যে প্রচুর মানে মামলা জমে যাচ্ছে আমাদের দেশে, প্রচুর মামলা জমে যাচ্ছে, তার কারণই হচ্ছে এটা। এই জন্যই ঠিক করেছে যে আগেই আমরা ফলস কেস কি আছে আগে দেখে নেব, তারপর সেটার বিচার করব। কারণ সবাই দেখতে পাচ্ছে যে মানে অযথাই এই কেসটা করছে, যেটা কিনা দেখুন সন্দীপের ক্ষেত্রে হলো, একদিনে ও বেল পেয়ে গেল। কারণ বুঝতেই পারলো যে ওকে মিথ্যা ফাঁসানো হচ্ছে, যেহেতু ও পরকীয়া করে। হ্যাঁ, আর না হলে যদি সত্যি ও সেদিন মার খেত, তাহলে সেই দিনই ও রেজিস্টার করতো। কিন্তু যেহেতু ভালো করেই জানে যে ওরা তো সবাই এই প্রশাসনেরই মানুষ আছে ওর বাড়িতে, মানে প্রশাসনের মানুষ মানে প্রশাসনের মানুষের সাথে ওঠা বসা করা মানুষ, ওর আউ শক্তি আছে। তো সেই আউ শক্তি বলেছে এখন যদি করিস তাহলে তো তোকে দেখাতে হবে, তোর তো মেডিকেল টেস্ট হবে, তো মেডিকেল টেস্টে তো যা ধরা পড়বে কিচ্ছু নেই, সামান্য হাত ছড়ে যাওয়াতে, ধাক্কাধাক্কিতে ছড়ে যাওয়াতে ওটাকে অত্যাচার বলে না। সেটা তো ও প্রমাণ করে দেবে যে তোর এই জিনিসটা ও দেখতে পেয়েছে যে তুই পরকীয়া করছিস, সেটা ধরেছে, সেক্ষেত্রে তো একটা ধস্তাধস্তি হতেই পারে, এটা খুব স্বাভাবিক, এটা তো মানুষের স্বাভাবিক নেচার, যে একটা হঠাৎ করে মানুষ রেগে যেতে পারে। এরকম ধরনের একটা ইনসিডেন্ট যখন দেখবে যে যেই বউকে ও এত ভালোবাসে, এত বিশ্বাস করে, হঠাৎ করে যদি দেখে যে তার জীবনে এতদিন ধরে একজন মানুষ আছে যার সাথে কিনা ও সেক্স চ্যাট করে পর্যন্ত, তো সেই অ্যাকশনের রিয়াকশন হিসাবে ছড়ে যাওয়াটা হতেই পারে। তো এই জন্যই ওরা সে সময় করেনি, আর তারপর গিয়ে করেছে, কিন্তু কোনো লাভ নেই। উল্টে লাভ এটাই হলো যে এরকম ধরনের যারা করতে চাইছে তাদের দরজা বন্ধ হয়ে গেল, তাদের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। কাকতালীয়ভাবে দেখুন যে এই যে ওদের এই ঘটনার পরেই কিন্তু এই রায়টা আসলো। হতে পারে যে আমরা তো সবসময় জানি যে আইনের যে বই, সেই বই কিন্তু বইটা সেম থাকে, কিন্তু প্রত্যেকটা ঘটনার কিন্তু রেফারেন্স নেওয়া হয়, যে একটা কোনো কেসের সময় এই ঘটনা এরকম হয়েছিল, এই রেফারেন্সটা দিয়ে কিন্তু যারা উকিল আছেন তারা লড়েন। তো এইরকম সব ঘটনার রেজিস্টার হয়, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে এরকমভাবে ফলস ফাঁসানো হচ্ছে। সেই জন্যই কিন্তু তড়িঘড়ি কিন্তু এই জিনিসটা তৈরি করে দেওয়া হলো, বলেই দেওয়া হলো, প্রত্যেকটা থানায় নির্দেশ চলে গেছে যে আগে প্রমাণ দেখবে যে সত্যি অত্যাচারিত কিনা, তারপর এফআইআর বা জিডি যাই যেটা উনি করতে আসছেন কেস রেজিস্টার করবে। ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় সুখবর প্রত্যেকটা মানে পুরুষদের ক্ষেত্রে, যে যারা কিনা, আর প্রচুর পুরুষদের জন্য অনেকে লড়ছে, অনেক মহিলা আছেন লড়ছেন, যেমন তার মধ্যে একজন নন্দিনী ম্যাডাম আছে, আরো অনেকে আছে, আমি একজনের নাম বললাম, আরো অনেকের না আছে। তো এই বাবলিদি বলে একজন আছেন, আরো অসংখ্য।
তারা এই নিপীড়িত পুরুষদের জন্য লড়ছে, তারা অ্যাকচুয়ালি ফেক ফেমিনিজমের বিরুদ্ধে লড়ছে। যে ফেক ফেমিনিজম, যে সব মহিলারা আছে, ভণ্ড মহিলারা, তাদের বিরুদ্ধে লড়ছে, যারা কিনা স্টিরিওটাইপ করে দিয়েছে। আজকে একটা জিনিস আমরা ছোট করে বলি যে দেখুন, একটা জিনিস আমরা সবসময় জানি যে সব মা সন্তানের কাস্টাডির ক্ষেত্রে মাকেই আগে প্রায়োরিটি দেওয়া হবে। কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে মাকে প্রায়োরিটি? এই যে দেখছেন যেসব ঘটনাগুলো সামনে আসছে, দেখতে পাচ্ছেন তো? আগে আমার মনে হয় মা বা বাবা নয়, আগে দেখতে হবে যে মেন্টাল হেলথ কার ঠিক আছে। আজকে এই যে অসুস্থ এই সূচনা স্টেট, তিনি মানসিক একজন রোগী, মানসিক রোগী। তো তার কাছে বাচ্চা দিয়ে দেখলেন তো কি অবস্থা হলো বাচ্চার। সে কিন্তু এরকম মানুষ যারা কিন্তু নিজেকে ছাড়া কিছু বোঝে না, তাদের কাছে, তাদের হাতে পড়লে বাচ্চাদের এই অবস্থা, এই পরিণতি হয়। তো সেখানে বাবা বা মা বলে বড় কথা নয়, দেখতে হবে যে বাচ্চার ভালো সবচেয়ে বেশি কার কাছে, কার মেন্টাল হেলথ ঠিক আছে, তার কাছেই বাচ্চা রাখা উচিত। বা সম্পূর্ণ, আমার তো মনে হয় এরকম যাদেরই বাচ্চাগুলো এরকম একটা সিচুয়েশনে পড়ছে, আমার মনে হয় তাদের তো হোস্টেলে দিয়ে দেওয়া উচিত, যদি তাদের ফ্যামিলিতে সেরকম কেউ না থাকে। আজকে আমাদের কৃষাণুর ঠাম্মি আছে, সবার ভাগ্য কিন্তু সেরকম হয় না, সবার ভাগ্য সেরকম হয় না। আজকে দেখুন, ওর একটা মুহূর্ত প্রবলেম হচ্ছে না যে মা নেই বলে, কারণ ওর মাকে সেরকমভাবে পায়নি, মা শুধু জন্মই দিয়েছে, মা জন্মই দিয়েছে। যেখানে কিনা কৃষাণু একটা মুহূর্ত পড়তে গিয়ে ঠাম্মিকে ছেড়ে আসতে গিয়ে, মানে ছেড়ে থেকেছে ও, মানে তাতেই মানে হাঁপিয়ে গেছে যে ঠাম্মিকে অনেকক্ষণ দেখেনি, জড়িয়ে ধরেছে। আমি লিখে দিচ্ছি, আজকে যদি কৃষাণুকে বাই এনি চান্স যদি ওখানে নিয়ে যাওয়া হতো না, ও কিন্তু বলতে নেই অসুস্থ হয়ে যেত ঠাম্মিকে না পেয়ে। আজ ঠাম্মি যদি বলা যায় না দুদিন হয়তো কোথাও মনে করে যদি ঘুরতে যাবে কৃষাণুকে ছেড়ে, কৃষাণু কিন্তু থাকতে পারবে না ওর ঠাম্মিকে ছেড়ে। তো এটাই বক্তব্য যে আগে দেখতে হবে, পুরোপুরি পরিবেশ দেখতে হবে যে কোন পরিবেশ থাকলে বাচ্চার পক্ষে মঙ্গল হবে, কোথায় মানুষ এমন আছে যাদের কিনা মেন্টাল হেলথ ঠিক আছে, বাবা মা দুজনের মধ্যে। তো এ তো আরো কচি বাচ্চা হয়ে গেছে, একেবারেই বাচ্চা হয়ে গেছে। তো এই কথাগুলো অবান্তর, এর ক্ষেত্রে অবান্তর, কারণ এর সত্যিকারেই ও ছেলেকে চায় না, আর ছেলেকেও মানে না নিলেই মঙ্গল, সেটা ও ভালো করে জানে, এটা ও ভালো করে জানে যে না নিলেই মঙ্গল। তো সেই জন্য ছেলের যে এইটুকু মঙ্গল ভাবছে, আমার মনে হয় ওইটুকুও যথেষ্ট, ওইটুকুও যথেষ্ট, ওইটুকু জন্যই ওকে থ্যাংক ইউ বলা উচিত, জেদে পড়ে কিছু করা উচিত না। আর এখন তো আর কিছু করতে পারবেও না, করতে পারবেও না। এখন যে ঘটনা সামনে চলে এসছে, আর যার সাথে সম্পর্ক, তার যা রেকর্ড আছে, ও কোনো মতেই আর পাবে না, হবেই না। তো সবাই নিশ্চিন্ত থাকুন যারা কৃষাণুকে নিয়ে খুব চিন্তিত, কোনোভাবেই ওর ঠাম্মি কোল ছাড়া হবে না, কোনোভাবেই ওর বাবা দাদু এদের ছাড়া হবে না, ঠিক আছে? তো এই হলো বক্তব্য, এই বলেই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।